আমার জন্য পিণ্ডদান করবে। বলে হ্যাঁ হ্যাঁ, যথারীতি অনুসারে আমি সমস্ত কর্ম সফল করব। বাবা প্রণাম করলেন। কি আশ্চর্য বিষয়, কয়েকদিনের মধ্যেই কুবের আচার্য এই জগৎ থেকে চলে গেলেন। আর তিনিও তার সঙ্গে সঙ্গে রাভা দেবী দুইজনে একসঙ্গে চলে গেলেন। এই হচ্ছে প্রকৃত সহমত। দুজনে একসঙ্গে চলে গেলেন। আচার্যদেব খুব কান্না করলেন। কান্না করার পর তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শাস্ত্র অনুসারে সম্পন্ন করলেন এবং শাস্ত্র অনুসারে সম্পন্ন করার পর আবার গয়ায় গিয়ে গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করলেন। গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে তিনি পিতার যে সমস্ত কাজ যেখানে যেখানে দান করা দরকার ষোড়শ গয়ায় গিয়ে ষোড়শ করলেন। সমস্ত সম্পন্ন করার পর তারা বাড়ি যায় সব চলে গেছে। আমি বাড়ি কি করবো, মনটা বড় উতলা হলো। আর মনটা উতলা হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, সমস্ত তীর্থ পর্যটন করতে লাগলেন। তিনি সেখান থেকে চলে গেলেন পুরী। আর পুরী যাওয়ার পথে রবীন্দ্রনাথের গোপীনাথ দর্শন করলেন। গোপীনাথ দর্শন করার পর পুরীতে গেলেন। পুরীতে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলেন। আর জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করার পর তিনি স্বজ্ঞানে নিজে থাকতে পারছে না, স্থির থাকতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে। আমার ভগবান কোথায় আছে? তিনি অনুভব করছেন এই জগন্নাথ বিগ্রহ নয়, মূর্তি নয়, সাক্ষাৎ রবীন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ। বলদেব আমার বলরাম, আমার প্রভু তুমি আছো প্রভু, তুমি কখন আমাকে দর্শন করবে? তিনি সেই অনুভব করে তিনি হাওয়া কাঁদতে লাগলেন। সেখানে অনেক থাকলেন। অনেক থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন সেতুবন্ধ রামেশ্বর। রামেশ্বরে গিয়ে রামেশ্বর শিবকে দর্শন করে প্রণাম করলেন। আর প্রণাম করে স্তুতি করলেন। আশীর্বাদ করেই দিয়েছেন রামেশ্বর রামের ঈশ্বর, ইনি রামদাস। এই বলতে বলতে মহাপ্রভুর উল্লাসে দুবাহু তুলে বাহু তুলে নৃত্য করতে লাগলেন। কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো মূর্ছা যান। এইভাবে কৃষ্ণ প্রেম তার কাছে প্রকট হয়ে যায়। অনেকক্ষণ পর তিনি কৃষ্ণ প্রেমকে সম্বরণ করলেন। সম্বরণ করে সারা রাত সেখানে থাকলেন। শিবকে প্রণাম করেন, রামের কথা চিন্তা করে সারা রাত রামায়ণ পাঠ করলেন। রামায়ণ পাঠ করে আশেপাশে আরো যত তীর্থযাত্রী আছে সমস্ত কিছু দর্শন করলেন। আর দর্শন করার পর তিনি চলে গেলেন মধ্বাচার্যের আশ্রমে। মধ্বাচার্যের আশ্রমে গিয়ে তিনি মাধবেন্দ্র পুরীর সাথে সাক্ষাৎ করলেন। মাধবেন্দ্র পুরী পাদ সেখানে ছিলেন। মাধবেন্দ্র পুরী পাদকে প্রণাম করলেন। প্রণাম করে সেখানে মধ্বাচার্যের বিষয়ে তিনি তথ্য সংগ্রহ করতে থাকলেন।